নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা শুনছেন প্রেতাত্মা। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পগুলিকে লাইক করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের কাছে অনেক ভয়ানক ঘটনা আমার প্রেতাত্মা চ্যানেলে নিয়ে আসব। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও ভয়ানক গল্প বলতে সাহায্য করবে। আজকে আমি যে ঘটনাটি বলবো, আমার এবং আমার কিছু স্কুল লাইফের বন্ধু ও স্যারের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ানক সত্য ঘটনা। আমি যে ঘটনাটি বলছি সেটি 2008 সালের হবে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়াশোনায় ভালো টপার না হলেও সরস্বতী পুজোর দায়িত্বে ছিলাম আমি আর আমার বন্ধুরা। স্কুলের সামনে একটা অনেক বড় বটগাছ আছে এবং তার পাশে একটা কালী মন্দির। আমরা প্রত্যেকেই একে অপরের কাছে শুনেছি আমাদের স্কুলটি যেখানে আছে সেইখানটা নাকি আগে শ্মশান ছিল। সরস্বতী পুজোর আগের দিন প্রথম পিরিয়ড হওয়ার পর হেড স্যার বলল, আজকে আর ক্লাস করতে হবে না, অনেক কাজ আছে। আমরা যেহেতু ক্লাস 9-এ পড়ি, টোটাল দায়িত্বটা আমাদেরই। আমরা প্রত্যেকে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি, দীপেন, নব আর অভি এই চারজনে একটা ফোন দিয়ে আনলাম। আজ আমরা স্কুলেই রাত কাটাবো। শুনেছি আমাদের আগে এই সরস্বতী পুজোর আগের দিন কিছু স্টুডেন্ট থাকার চেষ্টা করেছিল, কিন্তু থাকতে পারেনি। রাতেই প্রত্যেককে বাড়ি যেতে হয়েছিল। যাই হোক, আমাদের এই আলোচনা শুনে আরও 4জন ক্লাসমেট এবং আমাদের অঙ্কের সৌরভ স্যারেরও থাকার ইচ্ছা হলো। প্রথমে ছিলাম 4জন, আর এখন স্যারকে নিয়ে হলো মোট 9জন। আগের থেকে আমাদের সাহস আরও কয়েক গুণ বেড়ে গেল। স্কুল সময় মতো ছুটি হয়ে গেল, সবাই একে একে বাড়ি চলে গেল। আমরা প্রত্যেকে বাড়ি থেকে রাতে খাওয়ার জন্য খাবার এবং জামা কাপড় নিয়ে আবার স্কুলে চলে আসতাম। সন্ধ্যা হয়ে গেল। আমাদের প্রত্যেকের মনে যেন একটা ভয় বাঁচা বাঁধছিল। শুনেছি আগে যারা থাকার চেষ্টা করেছিল তাদের সঙ্গে ভৌতিক কিছু ঘটনা ঘটেছিল। আবার শ্মশানের ওপর এই স্কুল, কখন কি হবে আমরা কেউ জানি না। আবার প্রত্যেকের মনে একটা রোমাঞ্চকর এক আলোড়নের সৃষ্টি করেছিল, বিশেষ করে সৌরভ স্যারের, যার জন্য উনি বাড়ি গেলেন না, এই স্কুলেই রাত কাটাবেন বললেন। রাত তখন প্রায় 10টার মতো হবে। আমরা প্রত্যেকেই রাতের খাবার খেয়ে স্কুলে একটা ক্লাসরুমে বসে গল্প করছিলাম। সৌরভ স্যার হঠাৎ অফিস রুম থেকে আমাদের কাছে এসে বলল, এখানে কি করছো? চলো স্কুলের মাঠে ওই বটগাছের কাছে, তোমরা বললে নাকি আমাকে ভূত দেখাবে। আমরা প্রত্যেকে মাঠের ওই বটগাছের কাছে গিয়ে বসলাম। রাতের কালো অন্ধকারের মধ্যে বটগাছের পাতার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো উঁকি মারছে। আমাদের প্রত্যেকের মনে একটা ভয় ধীরে ধীরে গ্রাস করছে। আমরা প্রায় 2 ঘন্টা বসেছিলাম। তারপর সৌরভ স্যার বলল, তোমরা যে বলেছিলে কী সব ভূত নাকি দেখাবে, কি হলো? কিছুই যে দেখতে পাচ্ছি না, কি করব সারা রাত? এইভাবেই বসে থাকবো? আমি তখন কিছুটা রেগেই বললাম, ও দেখবেন, সাহস আছে তো? তাহলে চলুন আমরা প্রত্যেকে এখন মাসনায় যাব। আপনাদেরকে এই মাসনার সম্বন্ধে একটু বলি, না হলে পুরোটা বুঝতে পারবেন না। জায়গাটা আমাদের স্কুল থেকে প্রায় 2 কিলোমিটার আগে হবে। ঘন বন, ঝোপঝাড়ে ভর্তি, মেঠো পথ দিয়ে দিনের বেলাতেও লোকজন এখান দিয়ে যেতে ভয় পায়। এই জায়গাটা সুইসাইড জোন নামে পরিচিত ছিল। 2-3 দিন ছাড়াই শোনা যেত যে মাঝরাতে কেউ গলায় দড়ি দিয়েছে। এই সকল সুইসাইডের কারণে প্রচুর অতৃপ্ত আত্মাদের উপদ্রব হতো। এবার আমার কথা শুনে দ্বীপের নব, অভি, সৌরভ সাহেব রাজি হলেও আর 4জন রাজি হলো না। ওরা বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওখানে এত রাতে তো দূরের কথা, দিনেই কোনো মানুষজন যায় না। না না, আমরা যাব না। ওই 4জনকে সৌরভ স্যার বলল, তাহলে তোমরা স্কুলেই থাকো, আমরা তাহলে যাই। আমরা বেরিয়ে পড়লাম। পূর্ণিমার রাত, চাঁদের আলোতে আশপাশটা ভালোই দেখা যাচ্ছে। তবুও প্রত্যেকের হাতে একটি করে টর্চ। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অরণ্যের অন্ধকারে ঘেরা সেই মাসনায়।
আমি আছি প্রথমে, আমার পাশে আছে সৌরভ স্যার এবং আমাদের পেছনে দ্বীপের নব আর রবি। রাতের মাসনা যেন মনে হচ্ছে আমরা কোনো এক অজানা ভয়ানক দেশে চলে এসেছি। এত ঘন বন ঝোপঝাড়, চাঁদের আলো খুবই কম দেখা যাচ্ছে। কিছুটা যাওয়ার পর আমাদের অস্বাভাবিক কিছু মনে হলো। একটা কাঁচা মেয়ঙ্গিনী গাছের ডাল ভেঙে পড়ল আমাদের সামনে। আমরা প্রত্যেকেই একটু ভয় পেলেও কেউ সেটা প্রকাশ করলাম না। আরও ঘন বনের ভেতরে যেতে থাকলাম। সৌরভ স্যার বলল, ওই গাছের ডাল ভাঙা ছাড়া আর তো কিছুই দেখতে পেলাম না। আমি তখন বললাম, এইবার আমি সবাইকে সেই সুইসাইড পয়েন্টে নিয়ে যাব, ওখানে গেলে নিশ্চয়ই কিছু দেখতে পাবেন। এমনিতেও আগের দিন ওখানে একজন গলায় দড়ি দিয়েছিল। এই কথা বলার পর সকলের গা শিউরে উঠল। আমরা কিছুটা যাবার পর দূর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল, কোনো এক মহিলা। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। আমাদের পা মাটি থেকে একটুও সরছে না। পেছন থেকে নব বলল, আর যাস না, এইবার স্কুলে ফিরে চল। পাশ থেকে সৌরভ স্যার বলল, কেন? ওই কান্নার আওয়াজের জন্য? ও কিছু না, কেউ হয়তো হারিয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, সেই জন্য কান্নাকাটি করছে। চলো আমরা গিয়ে দেখি। আমি তখন বললাম, না স্যার, এই ঘন অরণ্যে কোনো মহিলা কেন আসবে? হারিয়ে যাওয়া তো দূরের কথা। স্যার বলল, চলো না একবার যাই, দেখি কে কাঁদছে। তারপর ওই কান্নার আওয়াজ অনুসরণ করে আমরা এগোতে লাগলাম। রাস্তাটা সুইসাইড পয়েন্টের দিকেই যাচ্ছে। আমরা যখন ওই জায়গায় গেলাম, কান্নাটা বন্ধ হয়ে গেল। আমি স্যারকে বললাম, আমাদের আর না এগোনোই ঠিক হবে, কারণ ওই যে দূরে করমচা গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছেই সবাই গোলায় দড়ি দেয়। আর পেছন থেকে দীপেন আর অভি বলল, তাছাড়া ওই কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আমরা এখানে এসে খুব ভুল করেছি, আর যাওয়াটা ঠিক হবে না। এইবার আমরা যদি যাই, পুরো বিপদ হতে পারে। সৌরভ স্যার বলল, আরে ওইসব কিছু না, চলো তো। এতটা যখন এলাম, ওই তো সামনেই ওই গাছটি, একবার যাই, এখনই আবার চলে যাব। আমিও না চাইতেও বাধ্য হলাম যেতে। আমরা তখন সবাই ওই গাছের তলায় দাঁড়িয়ে। হঠাৎ আমাদের প্রত্যেকের মনে হচ্ছিল আমাদের চারিদিকে কারা যেন ঘুরছে, আর কানে আসছিল ভয়ঙ্কর আঘাতের আর্তনাদ। চারিদিকে কিছু ঝাপসা মূর্তি আর তাদের বিকৃত মুখ। তারা যেন বলতে চাইছে, আমরা এখানে এসে ওদেরকে খুব বিরক্ত করেছি, আর যেন এখান থেকে এখনই চলে যাই। আমি চেঁচিয়ে বললাম, প্রত্যেকের হাত ধরো। কিন্তু আমার কথা কেউ শুনল না। সবাই ভয়ে চেঁচিয়ে যে যার মতো দৌড়তে লাগলো। ওদের পেছনে আমিও দৌড়তে লাগলাম। প্রথমে আমি দেখলাম দীপেন ছুটতে ছুটতে তার মাথাটা লাগলো কোনো এক গাছের ডালে।